আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমাদের ডিসকাস টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেসে কম্পোজিট কি সম্পর্কে জানবো। এটি কিভাবে তৈরি করা হয়, কিভাবে কাজ করতে হয়, এছাড়া এভরিথিং ব্যাপারগুলো আমরা ডিসকাস করব। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমরা মাইক্রোসফট এক্সেসে যাচ্ছি। সর্বপ্রথমে আমাদের যে ব্যাপারটি জানতে হবে সেটি হলো কম্পোজিট কি বা কম্পোজিট প্রাইমারি কি আসলে কি, এই ব্যাপারটি আমাদের জানতে হবে। কম্পোজিট কি হচ্ছে একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে মূলত কম্পোজিট কি বলা হয়। রিলেশনাল ডেটাবেস মডেলে অংশগ্রহণকারী টেবিলের ক্ষেত্রে যদি এমন হয় যে একাধিক টেবিলের কোনো একটি ফিল্ডের প্রতিটি ডেটা অদ্বিতীয় নেই, তখন একাধিক ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কি গঠন করা হয়। তো আমরা একটি টেবিল তৈরি করে পুরো ব্যাপারটাই ক্লিয়ার করে বুঝবো। ওকে, তো আমরা ক্রিয়েটে যাওয়ার পরে টেবিল সিলেক্ট করার পরে আমরা টেবিলটিকে সেভ করে নিচ্ছি। কম দিয়ে সেভ করলাম, ওকে করলাম। দেন এটিকে আমরা ওপেন করব। এটিকে আমরা ডিজাইন ভিউতে নিচ্ছি। ওকে, ডিজাইন ভিউতে নেওয়ার পরে প্রথমে আমরা দিতে পারি এখানে রোল এবং ডেটা টাইপ এটির অটো নাম্বারই থাকুক। আমরা পরবর্তীতে এসে এখানে দিতে পারি নেমের এখানে শর্ট টেক্সট দিয়ে দিলাম এবং জেন্ডার, এটির যে ডেটা টাইপ আছে শর্ট টেক্সট থাকুক। এরপরে আমরা সেকশন দিয়েছি, সেকশনের এখানে শর্ট টেক্সটই থাকুক। ওকে, আমরা এখন বুঝি ব্যাপারটা। আমরা কি বলেছি যে অনেক সময় একটি ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যায় না, তখন দুই বা ততোধিক কি ফিল্ডের সাহায্যে কম্পোজিট কি তৈরি করা হয়। তৈরি করে আমরা পৃথকভাবে ডেটা শনাক্ত করতে পারবো বা রেকর্ড শনাক্ত করতে পারবো। তো পুরো ব্যাপারটা কিভাবে হচ্ছে, আমরা এই টেবিলকে সেভ করে আমরা একটু ওপেন করব। আচ্ছা, আমরা এখানে নেম দিই, এরপরে জেন্ডার আমরা দিয়ে দিলাম, দিলাম এবং আরেকটি টাইপ করি, আমরা বি দিলাম এবং আরেকটি আমরা টাইপ করি দিলাম এবং আরেকটি নিচ্ছে বি দিলাম। এখানে লক্ষ্য করুন, এমন আসলে হতেই তো পারে, তাই না? একটি ক্লাসের ভিতরে এমন অনেক সময় হয় যে সেকশন থাকে, সেকশন এ এবং সেকশন বি। এখন ধরুন আপনি রিলেশন তৈরি করেছেন দুটি টেবিলের ভিতরে। এখন কোনো কারণে যদি কোনো স্টুডেন্টের ডেটা আপনার কোয়েরি করা দরকার হয়, তাহলে সাপোজ ধরুন এখানে রোল নাম্বার 1 আপনি কোয়েরি করেছেন এই স্টুডেন্টকে পাওয়ার জন্য। এটি যদি কোয়েরি করা হয় তাহলে এই ব্যক্তিও আসবে এবং দেখুন এখানে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সেকশন এ আছে, এই ব্যক্তিও কিন্তু চলে আসবে, তাহলে এখানে ডবল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে মূলত আমরা সাধারণত এই কম্পোজিট প্রাইমারি কি ব্যবহার করব। অর্থাৎ এই রোল নাম্বারকে আমরা প্রাইমারি কি হিসেবে রাখবো এবং সেকশনকে আমরা প্রাইমারি কি হিসেবে রাখবো। তাহলে আমাদের এই টেবিলের ভিতরে কম্পোজিট প্রাইমারি কি বা শুধু কম্পোজিট কি ক্রিয়েট হবে। যদি এভাবে তৈরি করা হয় তাহলে আমরা খুব সহজেই কোনো স্টুডেন্টের ডেটা খুঁজে পেতে আর কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার, তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে কম্পোজিট কি বা কম্পোজিট প্রাইমারি কি আসলে কি এবং এটি কিভাবে কাজ করতে হয়, এই ব্যাপারটা আমরা জেনেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।